গোড়া থেকে একটু চাপ দেবেন, চাপ দেওয়ার পরে ও কিন্তু ওই নখটা একটু সোজা করে দিবে, দিয়ে উপর দিক থেকে হালকা করে একটু ছেটে দেবেন। খুব হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার এই দুষ্টুটার একটু টেক কেয়ার করবো, ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। চোখে দেখুন কি ময়লা, আর নখ কাটবো, গোসল করা দেবো। গোসল কেন করাবো দেখেন, লেজ দিয়ে ঢেকে রাখছো কেন দেখাও। পটি করে ওখানে কখনো চাটে না, বিড়াল চেটে পরিষ্কার করে, ওর চাটার কোনো নাম নাই। আর সারা গায়ে বাবল হয়ে গেছে, আঁচড়ালেও একেবারে ঠিক হচ্ছে না। দেখি ওকে কোলে নিলে গায়ে গন্ধ হয়ে যাচ্ছে, আমার একটা অবস্থা। তো ওয়েদার তো খারাপ ছিল কিছুদিন, অনেক বৃষ্টি, খুলনাতে তো মানে বৃষ্টি থামেই না। তো ভাবলাম যে আজকে একটু ওকে টেক কেয়ার করবো, ওকে একটু ক্লিন আপ। এখন হচ্ছে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। একটু চোখটা মুছে নিই, কারণ এত ময়লা থাকলে দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে, মানে তাকালেও একটা ঘৃণা লাগে। আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম, তো আমি আজকে কারোরই পরিষ্কার করতে পারি না। বিশেষ করে ওকে গোসল করাবো, তো ভাবলাম যে গোসল করাবো যখন, একবারে হচ্ছে ওর চোখটা পরিষ্কার করে। আর বিশেষত আজকে হচ্ছে নখ কাটবো। নখ মানে এত বড় হয়েছে, ও দৌড়াতে দৌড়াতে যে মানে এমন করে নখ দিয়ে ধরে বসে, তখন তখন কিন্তু অনেক ব্যথা লাগে। আর যতটা কম মানে কি বলবো, ওদের হাঁচড় খাওয়া যায় ততই ভালো। বিড়ালের হাঁচড় খাওয়া তো ঠিক না, যদিও আমার পালা বিড়াল ঘরে থাকে এবং ওর মাদের মানে অ্যাডাল্টদের হচ্ছে ভ্যাকসিন করানো, ওর এখনও ভ্যাকসিন করায়নি। কারণ ওকে যেহেতু আমি সেল করে দেবো, এই জন্য হচ্ছে ওকে আর ভ্যাকসিনটা করাইনি। তো আমি কিন্তু যে ওয়েট ইউজ করি ছোটো বাচ্চাদের যে ভেজা টিস্যুটা, ওটা এক বক্স পাইকারি বাজার থেকে কিনলে আপনার 140 টাকা পড়বে। আর কত পিস থাকে ওইটা আমি বলে দেবো, এটা আমি দেখিয়ে দেবো আমি কোন ব্র্যান্ডটা ব্যবহার করি। এই যে চোখটা পরিষ্কার করছি, এখন কিন্তু চেহারাটা কত সুন্দর হয়ে গেছে, তাই না? আজকে যেটা মেইনলি করব ওটা হচ্ছে ওর নখ কাটবো, কারণ বিড়ালের নখ কাটা খুবই প্রয়োজন, খুবই খুবই প্রয়োজন। তো এই যে এইভাবে করে ধরে নেবেন, ধরে নিয়ে, যদিও আমার এটা শান্ত বিড়াল, খুব বেশি অসুবিধা হয় না। তারপরে যে নখটা কাটবেন ওই নখটার গোড়া থেকে একটু চাপ দেবেন, চাপ দেওয়ার পরে ও কিন্তু ওই নখটা একটু সোজা করে দিবে, দিয়ে উপর দিক থেকে হালকা করে একটু ছেটে দেবেন, খুব বেশি না, কারণ ওদের যে লাল লাল একটা অংশ থাকে ওটা কিন্তু ওরা ব্যথা পায়, তো ওই অংশটাই কিন্তু কাটা যাবে না। এইভাবে করে প্রত্যেকটা নখের গোড়ায়, যে আমি একটা করে নখের গোড়ায় দিয়ে চাপ দিচ্ছি, আমি এভাবে কাটি, এটা আমার জন্য সহজ হয়। নখের গোড়ায় চাপ দিলে ওরা নখ বের করে দেয়, আমি একটু হুস করে নখটা কেটে দিতে, হাতে পায়ে সব জায়গায় দেব। আর হচ্ছে মেইন হাতে তো সবসময় বেশি মানে দেখতে হবে, কারণ হাত দিয়েই তো হাঁচড়টা দেয়, পায়ে তো অতটা সমস্যা হয় না। এই যে একটা একটা করে আমি নর্মাল নেইল কাটার দিয়ে কাটি, তবে ওদের জন্য বিশেষ নেইল কাটার আছে, ওইটা হচ্ছে আপনার কোনো পেইড শপে গেলে ওখান থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আমার প্রয়োজন হয় না, কারণ আমি এইটাতে অভ্যস্ত, ওকে এইভাবে কোলে নিয়ে আস্তে আস্তে করে কাটি। আর মানে যখন এই যে গোড়ায় যখন চাপ দিই, তখন আমার একটু মাসাজ করে করে চাপ দিই, ওরও আরাম লাগে। ওর হচ্ছে এই যে এইভাবে করে 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 যখন খুঁজি ওর আরাম লাগে, আর আরাম লাগলে ও হচ্ছে ঘুমিয়ে পড়ে। এই যে সবগুলাই দেখে আরেকবার চেক করে নিই বাবা, দেখি এই যে এই হাতের হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই হাতের গুলা হচ্ছে কেটে দিব। ও এমনি শান্ত, ওকে আমি গোলু বলে ডাকি, ওর নাম দেওয়া হয়নি। তো ওই মেল ক্যাট হিসাবে ও অনেক শান্ত, যার বাসায় যাবে মোটামুটি খেলাধুলা করে মন একেবারে ভরায় রাখবে। মন একেবারে ভরা। এই যে একদম ইজি, আমার কিন্তু হয়ে গেল। তো কিছুদিন পর পর কিন্তু বিড়ালের নখ কেটে দিবেন, কারণ বিড়ালের নখ কাটাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই বিড়াল কিন্তু নখ দিয়ে আপনাকে হাঁচড় দিবে, খেলা করতে করতে খেলার ছলে এমনভাবে একটা হাঁচড় দিয়ে দিবে, যেটা কিন্তু
পরে খুবই মারাত্মক সিচুয়েশনে দাঁড়িয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা বাড়িতে বিড়াল পালবেন অবশ্যই চেষ্টা করবেন র‍্যাবিস ভ্যাকসিনটা দিয়ে নেওয়ার। মাত্র ৳৩০০ বছরে একবার আমার মনে হয় না এটা তেমন বিশেষ কিছু প্রবলেম হবে আপনাদের। তো বছরে একবার কিন্তু র‍্যাবিস ভ্যাকসিনটা দিয়ে দেবেন। আর গোলু এই যে নখ কাটার সময় একেবারেই কিন্তু ঠান্ডা থাকে, কোনো ডিস্টার্ব করে না। আমার অন্য বিড়ালরা কিন্তু বেশ ডিস্টার্ব করে। তো সবথেকে হচ্ছে গোলু চুপচাপ। তবে এই শেষের দিকে একটু নড়াচড়া করতেছিল। আ নখ কাটতেছিলাম আর ও একটু সাউন্ড করতেছিল। ওইটা দিলে বেশ ফানি হতো বিষয়টা। তো যাই হোক যেহেতু আরকি রেকর্ডিং করতে পারিনি। তো কিন্তু বেশ ভালো একটা বিড়াল এবং নখ কাটার সময় বেশ চুপচাপ থাকে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে বিড়ালের কান পরিষ্কার করা। আমি কিন্তু গোসলের আগে কানটা পরিষ্কার করে নিই। কারণ গোসলের পরে কানের ময়লাগুলো একটু নরম হয়। তখন হচ্ছে আমার হাত দিয়ে আনতে মানে এটা ভালো হয়। কানটা কিছুদিন পরপরই পরিষ্কার করবেন। খেয়াল রাখবেন যেন কানে ময়লা না হয়। কারণ কানে ময়লা থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি হয়। আর কানটা খুবই আস্তে, আস্তে পরিষ্কার করতে হবে যেন গুতা না লাগে। কারণ গুতা লাগলে কিন্তু ওখান থেকে এক ধরনের পানি বা ব্লাড বের হবে এবং পানি যখন বের হয় কানে, মানুষের অতিরিক্ত কান খোঁচাখুচি করলে কিন্তু কান দিয়ে এক ধরনের পানি আসে। ওই পানিটা কিন্তু বেশি আসলে ফ্লু বা অন্যান্য রোগ হওয়ার পসিবিলিটি থাকে। তো এটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন ওর কান দিয়ে বড় একটা ময়লা হচ্ছে আমি বের করে ফেলছি। এটা যে কোথায় ছিল আমি আসলে একবারেই মানে একদমই খেয়াল করিনি। কান পরিষ্কার করাটার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কানে আবার পোকা হয়। সেই পোকা থেকে কিন্তু আবার ওদের আরো রোগব্যাধি হয়, স্কিন প্রবলেম হয়, ফাঙ্গাল হয়। তো সবকিছু মিলিয়ে আরকি কানটা পরিষ্কার রাখা আ খুবই দরকার। তো এই যে কান পরিষ্কার করার সময় একটু নড়াচড়া করে কিন্তু কিছু করার নাই। যেভাবেই হোক কানটা পরিষ্কার করাই লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিড়ালকে আপনি যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু রোগব্যাধি কম হবে। আর যত অগোছালো ডোন্ট কেয়ার ভাবে থাকবেন তত কিন্তু রোগব্যাধির সংক্রমণ লেগেই থাকবে। আল্লাহর রহমতে আমার বিড়ালদের কিন্তু তেমন বিশেষ কোনো রোগব্যাধি হয় না। বড় কোনো রোগের কারণে ডাক্তারের কাছে যেতে হয় না। এটা আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমার এই দিক থেকে আ অনেক রহমত করছে। এই যে দেখেন কত বড় একটা ময়লা বের করলাম। তো ওদের কানে কিন্তু এরকম ময়লা হয়। আমি নিয়মিত পরিষ্কার করি। তারপরও এটা কখন থেকে গিয়েছিল আমি খেয়ালই করিনি একদমই। আর এই হচ্ছে কানের ভেতরকার ময়লা। কানে ২ কান মিলিয়ে এত বেশি ময়লা ছিল। ৩ টা কটন বাড আর এই যে গাম্বুজ আরেকটা ময়লা বের হইছে। এগুলো দেখাতে আপনাদের কাছে একটু অড লাগলেও আমি বিড়াল পালি। আমার এটা used to হয়ে গেছে। আমি এভাবেই পরিষ্কার করি। কিছু করার নাই। তবে কানে মেডিসিন দিয়েও কিন্তু কান পরিষ্কার করা যায়। সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে গোসল করার পর তো একেবারেই ফুরফুরা অবস্থা আমার গোলু বাবুর। আমার চুল নিয়ে তো সেই খেলাধুলায় মত্ত সে। মন একেবারেই ভালো। ২ টা শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিয়েছি আজকে। তো আজকে গায়ে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লেভার আসছে। এজন্য ওকে বেডে নিয়ে এসে খেলাধুলা করতেছি। তো যাই হোক আমার বিড়ালের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। ওরা যেন ভালো থাকে। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।